চলে যেতে চাই ময়মনসিংহেও। সেখানে আজ বৈশাখী আয়োজন কি রয়েছে জানাবেন সহকর্মী বাবুল হোসেন। শুভ নববর্ষ, আপনার কাছ থেকে জেনে নেব ময়মনসিংহে এবারের নববর্ষ বরণের কি কি আয়োজন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আয়োজকদের বক্তব্য প্রতিক্রিয়া সব জেনে নিতে চাই। অদিতি, আপনাকে এবং আমাদের দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি নগর ভবনের সামনে। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে সকাল 8টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবন থেকে একটি বৈশাখী যে শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, সেটি নগর ভবন থেকে বের হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং টাউন হলের মোড় গিয়ে এটি আসলে শেষ হবে। এর বাইরে সিটি কর্পোরেশনের বাইরেও কিন্তু আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন প্রশাসন এবং নানা সংগঠনের উদ্যোগে এই নানা আয়োজন রয়েছে, আনন্দ আয়োজন। বলতে পারি যে ময়মনসিংহ এখন উৎসবের নগরী, আজকে নববর্ষের দিন। এর বাইরে যেটি বলছিলাম যে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে এই নগরীর যে ময়মনসিংহ মহাবিদ্যালয় রয়েছে, সেই মহাবিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে এবং সেটি শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের যে বৈশাখী মঞ্চ যেটি রয়েছে সেখানে গিয়ে সেটি শেষ হবে। তো নগর ভবনের যে আনন্দ শোভাযাত্রা সেটি সকাল 8টায় শুরু হবে। আমরা যেটি জেনেছি যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন পুনর্জামান সরকার, তিনি এই আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করবেন এবং শুরু করবেন, সেই নেতৃত্ব দেবেন। সেটি আমরা দেখছি যে সেই যে প্রস্তুতি সেটি আসলে নানা বাদ্যযন্ত্র সহকারে সেটি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখছি যে শুধু যে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ, নগরীর শিল্পী সাংস্কৃতিক সংগঠনের নানা শ্রেণী পেশার মানুষ এই আনন্দ আয়োজনে যোগ দেবেন। এবং যেটি জেলা প্রশাসনের উদ্যোগে যেটি হবে সেটিতেও কিন্তু স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেটিতে যোগ দেবেন। আমরা যেটি দেখছি সিটি কর্পোরেশনের যে বাদ্যদল তারা অনেক আগেই এখানে জড়ো হয়েছেন, তারা সেই রেলির সামনে থাকবেন এবং যারা কর্মকর্তা রয়েছেন প্রশাসন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু তারাও সেখানে এসে যোগ দেবেন। তো আমরা যেটি জানাতে চাই যে অদিতি সারা দিন ব্যক্তি এই নানা আয়োজনের যে এবং আপনি জানেন যে শিল্পাচার্য জয়নুল আবেদিন যেটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সেখানে নানা শ্রেণী পেশার মানুষ আছে। সারাদিন নানা যে আনন্দ আয়োজন রয়েছে সেই আনন্দ আয়োজনে তারা উপভোগ করবেন, পরিবারের সদস্যদের নিয়ে সদস্যদের নিয়ে তারা সেখানে নানা আয়োজনে এরকম সারাদিন ব্যাপী কিন্তু এই আয়োজন। বাবুল, আপনার কাছ থেকে আমরা ময়মনসিংহের আয়োজন সম্পর্কে জানছিলাম।